অভিরুচির সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অভিষেকের আমরা বাংলার ডিজিটাল যোদ্ধা বিকল্প পথ খুঁজতে নেমেছে বিজেপি। 5 হেভিওয়েট ডিজিটাল বিশেষজ্ঞ যার কারণে আসছে কলকাতাতে। নির্বাচন পর্যন্ত এই রাজ্যে বিজেপির 5টি জোনের দায়িত্বে থাকবেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সোশ্যাল মিডিয়ার প্রধান অমিত মালব্য। অভিষেকের আমরা বাংলার ডিজিটাল যোদ্ধা এই হিসেবেই অন্য রাজ্যের বিজেপির 5 বিশেষজ্ঞ তারা আসতে চলেছেন কলকাতায়। অভিষেকের আমরা বাংলার ডিজিটাল যোদ্ধার বিকল্প পথ খুঁজতে নেমেছে এবার বিজেপি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে আমরা বাংলার ডিজিটাল যোদ্ধা তারই বিকল্প পথ খুঁজতে চাইছে এবার বিজেপির তরফ থেকে এই নিয়ে ঠিক কি প্রক্রিয়া শুরু হয়েছে? তুমি ঠিকই বলেছো যে আমরা বাংলা একদম অঞ্জনদা, শোনা যাচ্ছে আমার কথা? প্রকাশ্যে নিয়ে আসেন, প্রকাশ্যে নিয়ে আসেন, তখন স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপি একটু নড়ে চড়ে বসেন। কারণ গোটা ভারতবর্ষের ডিজিটাল পার্টে কিন্তু বিজেপি ভীষণ শক্তিশালী, ফলে স্বাভাবিকভাবেই তারা জরুরি ভিত্তিতে মিটিং ডাকেন। অমিত মালব্য গোটা ভারতবর্ষের যিনি ইনচার্জ, তিনি সেই বৈঠকে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ থেকে যিনি সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী, তিনি উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক সংগঠন উপস্থিত ছিলেন। মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি তারা আবার নতুন করে পর্যালোচনা করে এবং বৈঠকে সিদ্ধান্ত হয় যে পশ্চিমবঙ্গকে 5টা জোনে বিজেপি তাদের সাংগঠনিকগতভাবে ভাগ করে। উত্তরবঙ্গ, কলকাতা জোন, নবদ্বীপ জোন, এইরকম 5টা জোনের দায়িত্বে তারা বাইরের লোক নিয়ে আসবে। অর্থাৎ অন্য রাজ্যের ডিজিটাল বিশেষজ্ঞ যারা এ ব্যাপারে অত্যন্ত এক্সপার্ট বিজেপির, তারা এই 5টা জোনের দায়িত্ব নেবে। তারাই নির্বাচন পর্যন্ত এই 5টা জোনকে কন্ট্রোল করবে। তাদের মাথার ওপরে রাজ্যের যে জোন দায়িত্ব আছে সোশ্যাল মিডিয়া, তারা থাকবে। অর্থাৎ অভিষেকের বিকল্প আমরা বাংলা ডিজিটাল যোদ্ধার এইটার কাউন্টার হিসাবে তারা কিন্তু এই বিশেষ ব্যবস্থা নিচ্ছেন। তারা মনে করছেন যে তাদের যারা কর্মী, তারা সোশ্যাল মিডিয়ায় তাদের যারা কাজ করেন, তারা অধিকাংশ বিজেপির লোক বা তৃণমূলের মতন আইপ্যাক তাদের ডিজিটাল মাধ্যম তৈরি করে দেয় না। ফলে তাদের কাজের ক্ষেত্রে অনেকটা বেশি তারা আন্তরিক, যেহেতু দলীয় কর্মীরা কাজটা চালান। ফলে স্বাভাবিকভাবে তারা এই জায়গাটা খুব পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত সোশ্যাল মাধ্যম মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যা আছে, টুইটার, সমস্ত জায়গায় আপাতত দুটো স্লোগানকে ব্যাপকভাবে প্রচার করতে হবে। একটা হচ্ছে তৃণমূলের বিসর্জন, একটা হচ্ছে বিজেপিকে আমরা চাই, ভালোর জন্য বিজেপিকে চাই। এই ধরনের স্লোগান ঠিক করে দেওয়া হচ্ছে, যেটা আপাতত একদম নিচু স্তর পর্যন্ত গোটা রাজ্যে ক্যাম্পেনিং করবে। তারা মনে করছে যে যেভাবে তৃণমূল ডিজিটাল মাধ্যমকে জোর দিচ্ছে, যেভাবে অভিষেক ব্যানার্জি ডিজিটাল মাধ্যমে আহ্বান করছে মানুষকে যোগ দিতে, যেভাবে আইপ্যাক তাদের রূপরেখা তৈরি করে দিচ্ছে, বিজেপি তার বিকল্প যে ডিজিটাল মাধ্যম আছে তাকে সমপর্যায়ে না তার থেকে ওপরে নিয়ে যেতে চাইছে। তাই এই দ্রুত মিটিং, তাই এই দ্রুত 5 লোক অন্য রাজ্য থেকে এসে দায়িত্ব নিচ্ছেন, তাই স্লোগান ঠিক করে দেওয়া হচ্ছে। এবং একটা ব্যাপারে বিজেপি মনে করছে যে তাদের বড় সম্পদ হচ্ছে এই ডিজিটাল মাধ্যমে যারা চাকরি হারিয়েছেন, যারা তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছেন, যারা বহু জায়গায় যারা পর্যাপ্ত সুযোগ পাননি, যারা কাজ ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন এই রাজ্যে কাজ না পেয়ে। ফলে এই অংশের মানুষগুলো হচ্ছে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের লোক। ফলে তাদেরকে নতুন করে কোনো আবেদন করতে হবে না যে আমি ডিজিটালের যোদ্ধা। ফলে বিজেপির ডিজিটাল মাধ্যম যোদ্ধারা আছেন, মানুষ তাতে যোগ দিয়েছেন। ফলে এটাই তাদের অ্যাডভান্টেজ এবং এই অ্যাডভান্টেজটাকে সামনে রেখে 5 বিশেষজ্ঞ বলা যেতে পারে, ডিজিটাল বিশেষজ্ঞ বিজেপির যারা আছেন তাদের 5 জনকে আপাতত কলকাতায় নিয়ে আসা হচ্ছে। 5টা জোনের দায়িত্ব তাদের দেয়া হচ্ছে এবং
তাদের মাধ্যমে যাতে গোটা ডিজিটাল সিস্টেমটা প্রচার মাধ্যমের একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, তার দিকে জোর দিয়েছে অমিত মালব্য থেকে শুরু করে প্রত্যেকেই। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূলের পাল্টা বা অভিষেকের পাল্টা ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু বিজেপি নিজেরা খুব শক্তভাবে তৈরি করছে বলে আমরা জানতে পারলাম। একেবারে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। তৃণমূলের যে ডিজিটাল যোদ্ধা বিকল্প, তারটি এবার বিকল্প পথ খুঁজতে নামছে বিজেপি, যেখানে 5 হেভিওয়েট ডিজিটাল বিশেষজ্ঞ তাদেরকে কলকাতায় নিয়ে আসছে তারা, এবং আগামী 26-এর নির্বাচন পর্যন্ত তারা এই রাজ্যেই বিজেপির 5টি জোনের দায়িত্বে থাকবে।